ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রথম দফার ৪৫টি বৈঠক শেষে আজকে দ্বিতীয় দফার ১৫ নম্বর বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশন গঠন করার পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে ৬০তম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেটি আজকে সকালে ঐকমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক আলীরাজ বলেছেন যে এ মাসের মধ্যে জাতীয় সনদ তারা প্রতিষ্ঠা করতে চান। সেটি সব রাজনৈতিক দল যেখানে স্বাক্ষর করার কথা রয়েছে সেসব নিয়ে কিন্তু আসলে আলোচনা চলছে। আজকে মূলত তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এবং একজন ব্যক্তি একাধিক পদে অর্থাৎ প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, সংসদ নেতা পদে থাকতে পারবেন কিনা সেটি নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এরকম বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে মূলত আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট কাঠামো, ক্ষমতা কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এর আগেও কয়েক দফা বৈঠক হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে একমত হলেও কোন প্রক্রিয়ায় সেটি হবে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি। আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি চূড়ান্ত খসড়া অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মতামতের পরে যে বিষয়ে তারা এক জায়গায় এসে পৌঁছেছে সেটি তাদের কাছে হস্তান্তর করা হবে, যেটি নিয়ে আগামী বৈঠকে, আগামী দিনে যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটি জায়গায় আসার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দলগুলোর। এর বাইরে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেরকম জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটির পরবর্তী নাম, যেটি নাম পরিবর্তন করে যেটি হচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, সেটিও কিন্তু আসলে এখন পর্যন্ত বাকি রয়েছে। এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করা হচ্ছে, যদিও সেটি ঐকমত্য কমিশনের যে বৈঠকে যে এজেন্ডা বা তাদের যে সমস্যার প্রস্তাবনা সেটিতে নেই। তবে সেটি যেহেতু রাজনীতির মাঠে আলোচনা হচ্ছে সেটি নিয়েও কিন্তু আসলে ঐকমত্য কমিশনের বৈঠকে কিন্তু আলোচনা এর আগে হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত অমীমাংসিত রয়েছে। এর বাইরে উচ্চ কক্ষের যে গঠন প্রক্রিয়া, সেখানে আসলে সদস্যরা কিভাবে কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়েও কিন্তু আসলে এখন পর্যন্ত সমাধানে আসতে পারেনি। তবে ঐকমত্য কমিশন আশা করছে খুব দ্রুত সময়ের মধ্যে, যেহেতু সময় খুব কম, এর মধ্যে আসলে একটি জায়গায় তারা পৌঁছাতে পারবেন এবং জুলাই সনদ সেটি আসলে এই মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।